নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা এবং আমার সাথে রয়েছে আমার সহকর্মী রাজস ত্রিপুরা। আজকে ঠিক যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেই বিষয়টি অনেকটাই জরুরি রাজ্যের জন্য। রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে নিয়ে আমরা বহু সময় নানান ধরনের প্রশ্ন উঠে আসতে দেখেছি। কিছুদিন পূর্বেও রাজ্যের সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতালকে নিয়ে আলোচনা একদম তুমুল পর্যায়ে পৌঁছে গিয়েছিল, যখন বিধানসভার যিনি অধ্যক্ষ রয়েছেন অর্থাৎ স্পিকার বিশ্ববন্ধু সেনের শারীরিক অবস্থার সময় আমরা দেখতে পাই এই বিষয়টিকে নিয়ে তোড়মার ছিল একেবারেই বলা যেতে পারে রাজ্য রাজনীতি। তার পাশাপাশি রাজ্যের বিরোধী পক্ষরাও এক্সট্রা মাইলেজ পায় সেই বিষয়টিতে। এবার বলাই যেতে পারে যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে বিষয়টিতে আলোচনা করতে চলেছি সেটি আবারও সেই রাজ্যের সরকারি হাসপাতাল, সরকারি রেফারেল হাসপাতাল জিবি পন্থ হাসপাতালকে নিয়ে। অর্থাৎ জিবি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি যে পরিকাঠামো রয়েছে তা কতটুকু সঠিক, তা রাজ্যের জনগণের জন্য কতটুকু সুরক্ষিত বা সুরক্ষা প্রদান করতে চলেছে, সেই বিষয়ে যে নানান প্রশ্ন আজকের দিনে উঠে আসে তা না বললেই নয়। কেন বলছি আমরা, এর পূর্বেও জিবি হাসপাতালে আমরা বহুবার শুনতে পেয়েছি লিফট বিকল হওয়ার বিষয়টি। আজকের দিনে দাঁড়িয়ে যে ওয়ার্ডে লিফট বিকল হয়ে যায় বা যে সেকশনে লিফট বিকল হয়ে যায় সেটা একেবারে মান্যতা দেওয়া যায় না, এবং সেখানে দাঁড়িয়ে এমন পরিস্থিতির যদি সম্মুখীন হতে হয় তবে রাজ্যবাসী আগামী দিনে যাবে তো যাবে কোথায় চিকিৎসার জন্য, সেটা প্রশ্ন থেকেই যায়। যেমন ওল্ড বিল্ডিং এর আজকে যে প্রশ্নটি উঠে এসেছে, গাইনোকোলজি যে ডিপার্টমেন্টটি রয়েছে সেই ডিপার্টমেন্ট থেকে কিন্তু সেই অভিযোগটা উঠে এসেছে, সেই ডিপার্টমেন্টে লিফট বিকল। এবারে যারা গর্ভবতী মহিলা রয়েছে, যারা প্রসব হতে চলেছে, সেখানে দাঁড়িয়ে সে গর্ভবতী মহিলাদের সিঁড়ি বেয়ে বেয়ে একে একে করে উপরে ওঠা সেটা কি সম্ভব? বা স্লাইড হতে পারে, সেখানে স্লাইড সিস্টেমে রয়েছে, তারপরেও সেই স্লাইড দিয়েও বেয়ে ওঠা কি উপরে সম্ভব? সে জায়গায় লিফট রাখা অত্যন্তই জরুরি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে লিফটকে নিয়ে বা লিফট বিকলের যে কথাটি উঠে এসেছে বা যে বিষয়টি উঠে এসেছে তা আগামী দিনে রাজ্যবাসীর জন্য আরো দুর্ভোগের শিকার হতে হবে, তা আর বলার বাকি রাখে না। ঠিক তেমন তাই পূজা, তুমি সঠিক তথ্য তুলে ধরেছো। আজকে আমরা কিছু বলবো না, ত্রিপুরা নিউজ 8 বলে বেশি কথা বলে, ত্রিপুরা নিউজ 8 তথ্য ছাড়া কোনোদিন কথা বলেনি না বলবে। ত্রিপুরা নিউজ 8 আজকে দেখাবে। আমি পিসিআরকে বলবো গতকাল রাতে বললে ভুল হবে, 9টা 10টা নাগাদ একটি রোগী বিষ পান করেছিল। ওই রোগী রাস্তায় পড়েছিল। আমি পিসিআরকে বলবো এটা একটু দেখাতে, কিভাবে বিষ খাওয়া রোগী রাস্তায় পড়েছিল। ভাই বাড়ি গো লিফটের কইছি না আমি, বুঝছি না কিতা নাম তোমার? এই রোগীটা পড়েছিল, এটা বিষ পান করা রোগী। ও বিষ পান করা রোগী যে বাইরে এসে রাস্তায় পড়ে আছে এটার খবর নেই। নাম রাস্তায় এসে পড়ে রয়েছে, রাস্তায় একটা রোগী হসপিটাল থেকে এসে রাস্তায় পড়ে রয়েছে, কর্তৃপক্ষের কোনো হুঁশ নেই। আমরা কথা বললে আবার কথা হয়। আর দ্বিতীয় দফাটা যেটা আছে আজকে যেটা হয়েছে, গাইনো ডিপার্টমেন্টের মতো এত ইম্পর্টেন্ট ডিপার্টমেন্টে প্রথমত যে বিষয়টি দেখাবো তাহলে লিফট অচল। আমি আমার পিসিআর কে বলবো একটু দেখাতে লিফট নিয়ে কি বলেছে রোগীর পরিজনটা কি বলেছে লিফট নিয়ে একটু দেখান পিসিআর কে। আমি বলবো আমার মিসেস প্রতিমা দেব শুক্লদাস কালকে অপারেশন হয়েছে, আমি শনিবারে অ্যাডমিশন নিয়েছি এখানে। আমি নিজেও একজন ইউরিক অ্যাসিডের পেশেন্ট, ওষুধ খাইয়া অন্ত বউয়ের অবস্থা সিরিয়াস, বাধ্য হইতে এই 3টা সিঁড়ি ভাইয়া আমার আবার যে লামন উডন আমি ওষুধ খুঁজেছি। এই অবস্থায় আমি তো কয়েকজন তো খুঁজে গেলাম, কইলাম আর এই সিকিউরিটি গার্ডে গেলাম, তো তারা তো অনেক কল টল করা হয়েছে ইঞ্জিনিয়ার আর আইতেছে না, এতটুকু। আপনি কর্তৃপক্ষকে জানাইছেন? না আমি ডাইরেক্ট গিয়া কোনো কর্তৃপক্ষ আমার না কতদিন ধরে বন্ধ লিফটটা? 2 সপ্তাহ আছে এখন তারা। জায়গাটা কোন জায়গায় আছে? এটা হলো স্ত্রীরোগ বিশেষজ্ঞ অপারেশন থিয়েটারের মানে গাইনো সেন্টার। এত ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট এটা হইতে পারে না। এটা মানে ত্রিপুরা রাজ্যের এটা মানে লজ্জার কারণ। ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা এরকম তো মানে ভাবা যায় না। মুখ্যমন্ত্রী তো বলেছেন না, এটা কোনো দেউক না, মানে পাবলিক আছে, আপনি জিজ্ঞেস করেন।
তারা আমি কি একা কষ্ট করতেছি না অন্যরা কষ্ট করতেছে আপনাদের ভালো সার্ভিস দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী নিজে 100 বার ডিপার্টমেন্টে রেখেছে, মানে কি বলবেন তাহলে? মানে যা আমরা পরিষেবা পাইতেছি কোনো কথার সঙ্গে তো কাজের কোনো মিল নাই, কথার সঙ্গে কাজের মিল দেখতেছে। ত্রিপুরাবাসীর জন্য কি মেসেজ থাকবে? ত্রিপুরাবাসীর জন্য মেসেজ থাকবো যে যেখানে এই ধরনের পরিষেবা থাকে তারা যেন হয়তো কর্তৃপক্ষের সঙ্গে কথা কবে বা সাংবাদিকের শরণাপন্ন যাতে দপ্তর জানে, দপ্তরের কাছে যাতে মানে খবরটা যাতে পৌঁছে, এই মানে সাহায্যটা যাতে দপ্তর বা অফিসার লেভেলে যাতে খবরটা পৌঁছায়, যেটা একমাত্র পৌঁছতে গেলে সাংবাদিকের প্রয়োজন, তাদের মাধ্যমে এটাই আমার আশা। দেখতেই পেলেন। আর সবচেয়ে আচানক বিষয়, গাইনো ডিপার্টমেন্টের মতো এত ইম্পর্টেন্ট ডিপার্টমেন্টে কোনো ডক্টর নেই। আমরা যখন প্রশ্ন করি আমাদেরকে বলা হয় যে ডক্টর রাউন্ডে গেছে, তড়িঘড়ি করে ডক্টর এসছে পরে দিয়ে। আমরা যখন ভিডিও করছিলাম তখন দেখেন ডক্টর দূরে এসছে, আফরা লেগেছে, ডক্টর ছিল না, উনি কোথায় ছিল ভগবান জানে। তো আমরা গিয়েছি, 1 ঘন্টার উপর দাঁড়িয়েছিলাম। আমি পিসিআরকে বলবো একটু দেখান যে ডক্টরের যে চেম্বারটা আছে ওই চেম্বারে কিছু নেই, একদম ডক্টর বলতে ডক্টরের কোনো নামও নিশান না, ইন্টার্নশিপ আছে না, ডক্টর আছে না, কোনো সিনিয়র ডক্টর আছে। এত ডিপার্টমেন্টটা, এত গাইনো ডিপার্টমেন্ট, এত ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্টে লোক নেই, ডক্টর নেই, মতলব কি বোঝা যায় সাধারণ মানুষ কি আছে? দেখে নিন আপনারা, স্বচক্ষে দেখে নিন কি আছে এখানে। একটা ডক্টর নেই, অন ডিউটি একটা অফিসার নেই, দেখে নিন পুরো খালি রেখে দিয়ে গেছে। দিন দুপুর বেলায় এই অবস্থা হলে রাতের বেলায় কি হতে পারে আপনারা একটু চিন্তা করে দেখে নিন। মুখ্যমন্ত্রী যেহেতু নিজের ডিপার্টমেন্ট নিজের হাতে রেখেছেন, এই ডিপার্টমেন্ট, মুখ্যমন্ত্রী নিজেও একজন ডাক্তার, আমি চাইবো মুখ্যমন্ত্রী যেন হস্তক্ষেপ করেন এই ম্যাটারটা নিয়ে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জনগণের ট্যাক্সের টাকা দিয়ে ত্রিপুরা রাজ্যে খরচ করা হচ্ছে এই জিবিপি হসপিটালে। রিসেন্টলি কিছুদিন আগে 34 করোড় রুপিস খরচ করে এটাকে মডিফাই করা হয়েছিল, অনেক কিছু ঠিক করা হয়েছে। কিন্তু আমরা এইদিকে দেখলে টাকার পর টাকা যাচ্ছে, অ্যামাউন্ট যাচ্ছে, খরচা হচ্ছে, সব কিছুই হচ্ছে, কিন্তু সেবার দিকে, কাজের দিকে যদি আমরা দেখি কিছু দেখতে পাই না। শুধু তাই নয়, একটা রুগী গাইনো ডিপার্টমেন্টে ভর্তি আছে, গতকাল থেকে ভর্তি হয়েছে, ডক্টরে কোনো এসে দেখে পর্যন্ত যাননি, একটা স্যালান পর্যন্ত লাগাননি। তো আমি ওই যে দরদিনী মা আছে, যে মা রুগীটাকে নিয়ে এসছে, ও মাকে বলবো পিসিআরকে একটু দেখাতে, কি বলছেন উনি দেখে নিন, ওনার কষ্টের কথা একটু দেখাবো আপনাদের কাছে। An mungde puja de broma ani mane ani ke moita bobor tingza ke bono tini operation khane bagi chaka an kaming khang ba ayang go jranya bag barita hang ke sungno saka sar ko jes ke bono norok thi ব্যবস্থা খাই দিনকে sung dunar tu bebi haike borok tai pajon tu bebi dunar ব্যবস্থা খাইয়া খামান pore saka sung thiti haika borok thitangwa ko tabung mangya tonori di henoi ke tonori khata se black bank ko thang jama naman pore tan chawka ko kaise me malai chawka hai hinoi ko nong thui ti hai di sung tang emergency nang tong honoi ke thui ti hai mala tak sai to ko thui ti nang ya nong no olo ko tai tai se ton ni jama roi din chaw ama hai mang to kha ga mon ta sung tu thui ti ya to boi jong tabung na ya hani chaw nga ke borong na ekana ekbar saka nang bole kaise sar hai kaise mem hai borong mane ulta pulta ko mang ma hai mang khai to kha ama doctor bumung to ma yang to kha ke sine je sung je doctor phunung man ke bo tabuk thawo hai henoi ko tabung nang ya ko sung na chawo nang chawo thine tak jama roi din chaw black bank ko suai de broma bining ke boho ko tiur mang ja ko tiur mana no sung tabuk operation khaina hani hai ma se borok ma ke kaisen pora kaisa problem khai ja kha operation khaina ba ko Ekut terko botin saja, kahanje ini 26 jangko 26 tarik ini kah 26 tarik ko, mana ekut terko botin kahanje 22 tarik ko botin kainan kau kan jeno, itu borok sawah sengjet pal tu tika nong macam kaca pani mau ngobal ko sawah mau ngerbata, dia mah ini sampai dua tiga sama nih kan kau borok sini bebas tak kaji, kau sini bebas tak kaji kalau di hemat borok tak mencah, borok kalian sawah kau tuh itu sekolah bebas tak kaji emergency
মানে অপারেশন সিদ্ধ গেছে তখন খবর থেকে রেডি খাই চল দিদি সব তো তুমি রেডি খাই অলরেডি বুনাম তো বাই তোমার বড় তামন ছাকা তাবো কে থুই হাইসিন ছাওয়া তারপর ওয়াইসা নাঙ্গন ছাওয়া ওয়াইসা নাঙ্গিয়ান ছাওয়া তো সময় ফিনে ডাক্তার খাইনা গে বারবার তো ব্লাড ব্যাংক থাকে তখন যাগো সিনি প্রবলেম থাকলে বারবার মানে নর সিয়াদা আছে হিন যাগো जोंके माने सिउई थांगायसा तंले सिया दाखने कायसे कुतुबि रहरो इयो मा हायं तो खाताबु इनके ताबु तां खाने मनोरम न व्यवस्था खासिबि আপনারা তো ভালো সমস্যা নিলে লয়ে গেছে আউটলো ইয়া করা যায় সরকার পুরো বিচার করতেছে আপনাদের মনে হচ্ছে একটা বার বলে যে ভালো সময় হয়ে গেছে এই খেলাতে ভেজা দিয়ে দিয়া আউটডোর তাতে ভালো চিকিৎসা করার কেউ পয়সা নেয় পয়সা তো নেয় না আমরা তো বিপদ আপদ দেওয়া হইতেছে না কবে ডাক্তার দেখছেন এসে ও জানাইছেন ডাক্তারকে কি প্রবলেমে ভর্তি হয়েছিলেন? 5 মাসের আবু মারা গেছে। এক সপ্তাহের মতো এই জীবিকা নিয়ে ভর্তি করেছি এটা ওয়াশ করানোর লাগে এটা দিন যত বাড়বো অত এটা খুললে থাকতো না এই জন্য। ডাক্তার কি কইছে? ডাক্তার কালকে আলট্রার একবার করাইছে আগরে রাত্র 11টার সময় একবারই করাইছে সে মারা। আপনার তুলে এখনো পরিষেবা পাইছেন না গতকালকে থেকে? সকালবেলা একটা ইনজেকশন দিছে আর এখন একটা ইনজেকশন দিয়ে গেছে। সকালবেলা একটা ইনজেকশন দিছে এখন একটা ইনজেকশন দিছে। রোগীর অবস্থা কিরকম আছে? সিরিয়াস না? বিলোনিয়া কোন জায়গায় বাড়ি? বিলোনিয়া। দেখতেই পেলেন আপনারা, তথ্য তুলে কথা বলছি আমরা, তথ্য ছাড়া কথা বলছি না। জিবিপি হসপিটালে যারা রোগীর পরিজনরা আছে ওরা ওদের কষ্টের কথা তুলে ধরছেন, একের পর এক খুব দুবিধায় আছেন। কিভাবে আছেন আপনারা দেখতে পারলেন সব ঘটনা। আমি আপনাদের যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করব সেটি হচ্ছে আমাদের সহকর্মী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে তথ্য সহকারে জিবি হাসপাতালের যে নানান অভিযোগগুলি রয়েছে। আজকের দিনে প্রথম নয়, জিবি হাসপাতাল আজকের দিনে এমন একটি হাসপাতালে পরিণত হয়েছে যেখানে সাধারণ মানুষের প্রতিনিয়ত অভিযোগ থাকছে। আমরা দেখতে পাচ্ছি কখনো ভুল চিকিৎসার কারণে মারা যাচ্ছে সাধারণ মানুষ, তাদের প্রাণ হারাতে হচ্ছে জিবি চিকিৎসার কারণে। জিবির লিফট বিকল থেকে শুরু করে জিবিতে সিকিউরিটি গার্ড থেকে শুরু করে সমস্ত কিছুতে সমস্যা, জলের সমস্যা, পরিষ্কার পরিচ্ছন্নতার সমস্যা। এবারে প্রশ্ন উঠতে শুরু করেছে এটি সরকারি হাসপাতাল বলে কি অবস্থা, এ ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং যদি গিয়ে কথা বলা হয় তারা বলেন যে এগুলো আমাদের দেখার বিষয় নয়, কর্তৃপক্ষ দেখবেন, দফতর দেখবেন। দফতরে গেলে বলা হয় যে আমরা করছি কাজ, তবে সাধারণ জনগণ কেন তার সুফল পাচ্ছে না সেই প্রশ্নগুলো কিন্তু থেকেই যায়। আজকের দিনে দাঁড়িয়ে বহু অভিযোগ উঠে আসছে। আমরা একের পর এক প্রতিনিয়ত হয়তো বা এই জায়গায় বসে স্টুডিওতে বসে আমরা জিবি সম্বন্ধে নানান আলোচনা করছি, সংবাদের শিরোনামে জিবি থাকছে, প্রত্যেক সময়ে জিবির কলঙ্কিত অধ্যায় উঠে আসছে, কিন্তু এখনো পর্যন্ত কাজের কাজ কিছুই হচ্ছে না, টনক কিন্তু নড়ছে না কর্তৃপক্ষ থেকে শুরু করে দপ্তরের কারণে। আমরা অনুরোধ রাখবো রাজ্যের মুখ্যমন্ত্রী, যেহেতু তিনি স্বাস্থ্য দপ্তরটিও ওনার কাছে রয়েছে, উনি যেহেতু এই বিষয়টিতে অভিজ্ঞ রয়েছেন বলাই চলে, তিনি একজন ডাক্তার রয়েছেন, তিনি যেন বিষয়টি দেখেন অতি সত্বর। জিবির এই যে অবস্থা, যাতে করে সাধারণ জনগণ চিকিৎসা পাচ্ছে না, চিকিৎসার গাফিলতির কারণে বহু লোক নিমিষে প্রাণ হারাচ্ছেন, সেই বিষয়গুলো যাতে না হয়, আগামী দিনে যাতে জিবি এমন একটি জায়গায় পরিণত হয়, এমন একটি হাসপাতালে পরিণত হয় যাতে করে রাজ্যের জনগণ জিবি হাসপাতালকে অর্থাৎ সরকারি এই জিবি রেফারেল হাসপাতালকে বিশ্বাস করে সেখানে চিকিৎসার জন্য আসতে পারে, বাইরে যেন
না যেতে হয়, অর্থাৎ বেসরকারি বা বেসরকারি মুখী যেন সাধারণ জনগণকে না হতে হয়। কেননা বহু জনগণ অভাব অনটনের মধ্যে রয়েছে, সেখানে দরিদ্র সীমার নিচে বসবাস করে প্রত্যেকের সেই বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা করাটা সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা আবারও অনুরোধ রাখবো যাতে এই বিষয়টিতে বিশেষ দৃষ্টি জ্ঞাপন করা হয়। এ বলে আমাদের এখনকার এই বিশেষ সরাসরি সম্প্রচার আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।